পেঁয়াজ ভাজি দেখি তো মনে হচ্ছে আজকেও মনে হয় গোশ রান্না করব, তাই না? না, গোশ রান্না করব না, শাক ভাজি করব। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো এখানে হচ্ছে কলমি শাক আর হচ্ছে ছেঁচি শাক, কাঁচামরিচ, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ মরিচ ভাজি করে একদম লাল লাল করে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দেব। আসলে শাক ভাজি বলেন আর ডাল রান্না বলেন, পেঁয়াজ মরিচ কিন্তু একটু লাল লাল করে না দিলে ঘ্রাণ বের হয় না, স্বাদও কিন্তু আসে না। তো আমি সবসময় হচ্ছে শাক ভাজি করলে হিসাবে যতটুকু শাক ততটুকু পেঁয়াজ রসুন দেওয়ার চেষ্টা করি। শাক ভাজি হচ্ছে শখের খাবার, মাছ তরকারি হচ্ছে প্রতিদিনের খাবার, আর শাক ভাজি হচ্ছে শখের খাবার। এই জন্য এটা কিন্তু স্পেশাল করেই ভাজি করতে হয়। বরাবরই আমি ওইভাবেই কিন্তু শাক ভাজি করি। তা এত মজা হয়, মনে হয় যারা শাক পছন্দ করে শুধুমাত্র শাক ভাজি দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। আর এখানে এই মাছের কথা আর কি বলবো, কারণ এটা বলতে বলতে আপনারা দেখতে দেখতে হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন, কিচ্ছু করার নেই, চোখ কান বুজে কিন্তু খেতে হচ্ছে। আসলে দুঃসময় শুধু যে সংসারে অভাব অনটন থাকলে বোঝা যায় সেটা কিন্তু না, সংসারে সচ্ছলতা থাকলেও কিন্তু দুঃসময় বোঝা যায়। যেমন এই যে আমি বাজারে যাওয়ার অভাবে, মাছের অভাবে প্রায় ৪-৫ দিন ধরে কিন্তু একটানা শোল মাছ খেয়ে যাচ্ছি। কিচ্ছু করার নেই। ছেলে বলতেছে, "আম্মু আর শোল মাছ রান্না করে না।" বিকালে যখন ফ্রিজ থেকে মাছ বের করি, বলতেছে, "আর শোল মাছ বের করে না।" কি করব? কিছুই তো করার নেই। কোনো মাছই নেই এই শোল মাছ ছাড়া। তাও তো ছিল বলে খাওয়া হচ্ছে। তা না হলে কি খেতাম, কি করতাম উপর আল্লাহই ভালো জানে। এইজন্য বেগুন আর এইখানে হচ্ছে শোল মাছটা কষায় উঠায় রাখিছি। উঠায় রেখে সজনা আর আলু দিয়ে দিচ্ছি। এখানে ২ পিস বেগুন আছে। বেগুনি কাটার পরে সাইডের বেগুন থেকে গেছে, মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর ওইখানে হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য মসুরির ডাল, পেঁয়াজ, মরিচ সবকিছু একসাথে দিয়ে মাখায় রাখলাম। বেসন মাখায় রাখলাম আলুর চপ বেগুনির জন্য। এই যে মাছটা কষায় উঠায় রাখিছি। মাছটা কিন্তু অনেক বড়। কিন্তু দেখে মনে হচ্ছে ছোট, ছোট। মাছটা অনেক বড়। প্রায় 1/2 কেজি থেকে মনে হয় একটু কম হতে পারে। আর এইখানে হচ্ছে ইফতারি গুছাইছি। আজকে মিস্ত্রিরাও ইফতারি করলো আমাদের বাসায়। আসলে উপস্থিত মাথায় আমাদের জন্য যা গোছাইছি, এখন ওরা চলে যাওয়ার কথা আসর আজানের পরে। ওরা বাসায় যেয়ে ইফতারি করবে। যেতে, যেতে দেখতেছি কি আসর পার হয়ে প্রায় মাগরিব ছবে, ছবে। তখন বললাম যে, "ভাই এখন আর যাওয়া লাগবে না। যা আছে আমাদের সাথে বসে ইফতারি করেন।" ২ জন মানুষ তো। আলহামদুলিল্লাহ সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। ওই যা ছিল আমাদের জন্য তাই দিয়েই ওনাদেরকে করাই দিলাম।